হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা সানসেট বিচ পেইন্টিং করব। পেইন্টিংটি করার জন্য আমি একটি 6x6 ক্যানভাস নিয়েছি। কালার্সগুলো ভালোভাবে স্প্রেড হওয়ার জন্য একটু পানি স্প্রে করে নিচ্ছি। নাও আই উইল পেইন্ট দ্য ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি পার্পল, পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার ব্যবহার করেছি। নেভার মাইন্ড, এখন আমি ব্যাকগ্রাউন্ডের কালারগুলোকে মিক্স করে নিব। এখানে আমি ডার্ক পার্পলের পরিবর্তে লাইট পার্পল ব্যবহার করে ফেলেছি, তাই কালারটাকে নর্মালাইজ করার জন্য একটু ডার্ক পার্পল ব্যবহার করেছি। We don't make mistakes. We have happy accidents. এখন আমি কালারগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি পাহাড়গুলো এঁকে নিব। এগুলো কোনো দাগ নয়, এগুলো আমার আর্টিস্টিক এক্সপ্রেশন। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এখানে আমি দাগগুলোকে অনেকটা প্রেসাইজ করার চেষ্টা করেছি যেন পেইন্টিংয়ের ফাইনাল আউটকামটা সুন্দর হয়। এখন আমি পাম ট্রিগুলো এঁকে নিব। মনে রাখবেন, যদি আপনার পাম ট্রিগুলো ঝাড়ুর মতো দেখায় তাহলে আপনি ঠিক এঁকেছেন। অ্যাট দিস পয়েন্ট আমি একটু ভয়ে ছিলাম যে পাম ট্রিগুলো দেখতে সুন্দর হবে নাকি, বাট আলহামদুলিল্লাহ ইট লুকড রিয়েলি গুড। অ্যাট দি এন্ড আই ওয়াজ রিয়েলি স্যাটিসফাইড উইথ দ্য পাম ট্রিজ। সানটা ড্র করার জন্য আমি একটা পেইন্ট ব্রাশের ব্যাক সাইড ব্যবহার করেছি। এখন আমি হোয়াইট কালার ইউজ করে একটু ফিল করে দিচ্ছি। এখন আমি নিচে যে সাদা দাগগুলো দিয়েছিলাম সেগুলোকে ব্লেন্ড করে দিব যেন এখানে একটি ওশান এফেক্ট আসে। এখন আমি পেইন্টিংটার ওপর একটু ভার্নিশ অ্যাপ্লাই করে নিব যেন পেইন্টিংটার ওপর কোনো ধুলাবালি না বসে। And this is the final outcome. I hope you like it. Thanks for watching. Bye bye.